পরমেশ্বর পিতাকে করব ধন্যবাদ, গুরুর নাম থেকে বুককেও করব ধন্যবাদ। নাম তো আমার কাপুরি ঘোষ, বাড়ি তো আমার পূর্ব বর্ধমান কাটোয়া। আর সবসময় উৎসাহিত করে টুলু দিদিভাই। তাই আর সকলকে আমার অন্তর থেকে নমস্কার। তা যখন আমি পিতাকে পাইনি তার আগেকার কথা আমি বলছি। মানে পিতা তখন আমার জীবনে যে কতটা দুঃখ গিয়েছে, কত কষ্ট, কত অশান্তি ভোগ করেছি আর মাত্র ঈশ্বরই জানে। তা যখন 22 সালের জ্যৈষ্ঠী মাসে প্রথম আমার স্বামী শরীর খারাপ করে, তখন এই সাক্ষীটা হলো আমার স্বামী। তা তখন আমার স্বামীর কি হয় না, পেটে যন্ত্রণা করে অল্প অল্প। তখন ডাক্তার দেখাই এখানে, তখন বলে নাকি গ্যাস থেকে হয়েছে। তারপরে আমি ভেবেছিলাম, আমার মেয়ের 8 মাস আগে বিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো টেনশন করার জন্য হয়তো খারাপ হয়ে যাচ্ছে। তা আমরা তো কিছু বুঝতে পারি নাই। তা তখন কি করলাম, তখন হঠাৎ করে আমি যখন খুব যন্ত্রণা করে একদিন হঠাৎ করে আমি কাটোয়া হাসপাতালে ভর্তি করি। তা কাটোয়া হাসপাতালে যখন আমি ভর্তি করার পর ওনাকে কোনো ওষুধ, মানে শুধু যন্ত্রণার এইসবের এই ওষুধ দিচ্ছে, ওনারা কোনো সেরকম চিকিৎসাই করে নাই। তারপরে চিকিৎসা না করার রোগকালীন যখন 3 দিন ধরে যখন ভর্তি ছিল কাটোয়া হাসপাতালে, তখন কি করেছিলাম, আমি একদিন ডাক্তারকে বলেছিলাম যে স্যার 3 দিন ধরে আপনারা ওষুধ ইঞ্জেকশন যে দিচ্ছেন, তা পেশেন্টের তো কোনো যন্ত্রণাটাই কমে নাই। তা বলাতে একটা অন্য ডাক্তারবাবু এসেছিল। তা সেই ডাক্তারবাবুকে আমি বলেছিলাম যে স্যার দেখুন, রিপোর্ট করিয়েছি কিন্তু কোনো চিকিৎসা সেইভাবে আমার হচ্ছে না। তা সেই ডাক্তারবাবু কি করেছিল, কেয়ার করেছিল। সে আমাকে বললো কই দেখি আপনার রিপোর্ট। তখন দেখার পর ডাক্তারবাবু কি করলো, বললো আপনার তো পেশেন্টকে তো এখানে রেখেছে কেন আমি জানি না, এ পেশেন্ট তো এখানে হবে না, আপনাদের তো ওটি ব্যাপার আছে, তা আপনাদেরকে আমি বর্ধমান ট্রান্সফার করছি। তখন রাত 9টা বাজে, আমি আমার স্বামীকে নিয়ে তখন বর্ধমান যাই। বর্ধমান হাসপাতালে যখন আমি যাই, তখন ওনারা জুনিয়র ডাক্তাররা দেখে সেই রিপোর্টও দেখেছিল, দেখার পর আবার রিপোর্টও করা করিয়েছিল। কিন্তু ওনারা যখন বলল যে এনার হয়তো পায়খানা আটকে আছে বা কিছু হয়তো নাড়ি একটা কুচকিয়ে গিয়েছে, এইটা ডাক্তারবাবুরা প্রথম ভেবেছিল। তখন যখন বললো যে সিনিয়র ডাক্তারদের দেখিয়ে নিয়ে আসি, তখন কি করলো, সিনিয়র ডাক্তাররা কি বললো, ওনার পায়খানা আটকে আছে, গ্যাস হয়েছে, উনি পায়খানা করেন নাই, পায়খানার ওষুধ দিয়ে ছাড় দিয়ে দাও। তা তখন কি করেছিল, আমি ভোরবেলায় আমার স্বামীকে নিয়ে যখন বাড়ি আসি, বাড়ি আসার পর ওকে যখন আমি অল্প দুটো মুড়ি খাওয়াই, তখন খেয়েও ও বমি করেছিল। তারপরে আবার সেই একই যন্ত্রণা শুরু হয়। তারপর দিন আমি কাটোয়াতে আমি সার্জেন দেখিয়েছিলাম। কাটোয়া সার্জেন ডাক্তার দেখে কি বলেছিল যে আপনার স্বামীর অপারেশন করতে হবে। বুঝতে পারছি না কি হয়েছে, তবে আপনার ছোট একটা অপারেশন হবে। কিন্তু সেই মুহূর্তে আমি কি করেছিলাম, আমি জানি কাটোয়ায় সেরকম ভালো চিকিৎসা হয় না, আমার তখন বিশ্বাস হয় নাই। আমি বলেছিলাম আমার বাবার কাছে, খুব কেঁদেছিলাম আর বলেছিলাম যে বাবা তুমি বর্ধমানে ভালো নার্সিংহোমে তুমি ভর্তি করো, তুমি ভালো ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি এখানে অপারেশন করাবো না। এই কথাটা আমি আমার বাবার কাছে করেছিলাম। তখন আমার বাবা বললো বেশ ঠিক আছে, আমরা তো করে দুটো ভাত খাওয়ার পর আমরা যখন নিয়ে যাই বর্ধমানে, তখন আমরা গিয়ে ওখানে বিমসে ভর্তি করি। তা ওখানে গিয়ে ভর্তি হওয়ার পর ডাক্তারবাবু নাকি বর্ধমানে নাকি ভালো, মানে সার্জনের যে ফার্স্ট 1 নম্বর আছে, তিনি আমাদের চিকিৎসা করেছিল, দেখিয়েছিল। দেখার পর উনি কিন্তু আন্দাজ একটা বলেছিল রিপোর্ট করার আগে যে ওনার একটা টিউমার হয়েছে, মনে হচ্ছে তার টিউমারটা নাকি ভালো নাও হতে পারে, আমার বিশ্বাস এইটা বলেছিল ডাক্তারবাবু। কিন্তু যখন আমি ওই ডাক্তারবাবুর কথা শুনি, তখন আমি রাস্তায় কেঁদে বেরিয়েছি। তখন তো আমি পিতাকে সেটাও জানতাম না, আমি শুধু রাস্তায় কেঁদে বেরিয়েছিলাম। আমাদের এত ভালো সুখের সংসার আমার হঠাৎ করে এরকম হয়ে গেল, এইটা আমি তখন কেঁদে বেরিয়েছিলাম। কিন্তু তখন কি করেছিল, ওই ডাক্তারবাবু রিপোর্ট করতে বললেন, ওখানে রিপোর্ট হয় নাই। ওই নার্সিংহোম থেকে ফের আমি অন্য নার্সিংহোমে নিয়ে আসি। ওনারা নাকি দিনের পর দিন আটকিয়ে রেখেছিল ওই নার্সিংহোমে। তারপরে নাকি বলছে যে রিপোর্ট আসছে, যে রিপোর্ট নাকি 3 দিনে আমি পাই নাই, সেই রিপোর্ট আমাকে 10 মিনিটে দিয়ে দেবে। আমি বলেছিলাম যে রিপোর্ট 3 দিনে পাই নাই, সেই রিপোর্ট তো 10 মিনিটে। আমি আপনাদের রিপোর্ট নেবো না, আপনারা রিপোর্ট করেনি নাই, আপনারা ভুলভাল রিপোর্ট দেবেন। আমি অন্য নার্সিংহোমে ভর্তি করি। আমি সেখানে যখন ভর্তি করি, ওখানে আমার সেই ডাক্তারকেই কল করেছিলাম, ওই ডাক্তারই এসেছিল। কিন্তু আমি বাইরে থেকে যখন রিপোর্ট করাই, তখন রিপোর্ট করানোর পর ডাক্তারবাবু বলেছিল যে আপনার স্বামী একটা বড় টিউমার হয়েছে,
কিন্তু ছবিতেও অস্পষ্ট লাগছে ওটা নাকি খাদ্য থলির ভেতরে যে বড় টিউমার হয়েছে ওটা নাকি ক্যান্সারেও পরিণত হয়েছে মনে হচ্ছে, এইটুকু আমাকে বলেছিল। তা ওই ডাক্তারের কথা শুনে আমি তো পাগলের মতো ছুটে বেড়াই। তখন তো জানতাম না যে ক্যান্সার নাকি ভালো হয়ে যায়, আর কি তার বাক্য পেয়ে আমাদের তো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এখন। তা একটা কথা কি, তখন আমার খুব ভয় হয়। আমি তখন বলেছিলাম যে ওই ডাক্তার অপারেশন করবে, কিন্তু আমার বিশ্বাস হয়েছে না। তখন আমি মাথা ঠিক রাখতে পারি না। তাই কি হয়েছিল, ওই নার্সিংহোমে একটা পিজি থেকে একটা সার্জন এসেছিল একটা বাচ্চা মেয়ের অপারেশন করতে। তা আমি বলেছিলাম যে ওই স্যার কি আমাদের পেশেন্টটাকে একবার দেখবে? তা বলেছে হ্যাঁ দেখবে। ওই স্যার যখন পেশেন্ট দেখে, আমার স্বামীকে যখন দেখে, তখন নাকি বলেছিল ওই ডাক্তারদের বলেছিল ওনার নাকে নল দেন নাই কেন, এখনো পর্যন্ত ওর পেটের মধ্যে পয়জন আছে। তা হ্যাঁ, ওই ডাক্তার নল দেওয়ার পরে অনেক নোংরা বেরিয়েছিল পেটে থেকে, কিন্তু ওই স্যার বলেছিল এটা মারাত্মক কিছু নয়, আজকেই যে ওটি করতে হবে। কিন্তু আমার স্বামী তখন কি হচ্ছিল, তখন একটা পেটের মধ্যে বলের মতো ফুলে ফুলে উঠছিল। তখন দিন দিন মানে ও তখন আর একদমই উঠতেই পারছিল না, সে মানে বেডের সঙ্গে মিশে গিয়েছিল। আর ওনাকে যেদিন থেকে আমি ভর্তি করেছিলাম সেই দিন থেকে এক ফোঁটা জলও খেতে দেয়নি একদম। তারপরে আমি আমি তখন খুব কষ্ট হচ্ছে, আমি ভাবছি যে আমি যদি প্রথমে ভাবলাম ওই পিজি থেকে যে ডাক্তার এসছে ওনার দ্বারাই যদি আমি অপারেশন করাই তাহলে হয়তো ভালো হবে, কিন্তু সেটা আমি মাথাতে তখন ঠিক রাখতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে এখানে তো হবে না, কেননা এখানে তো একটা ডাক্তারের ডিসিশনে হবে। আমি যদি ওনাকে পিজি নিয়ে যেতে পারি তাহলে তো ওখানে তো শুনেছি নাকি 10টা ডাক্তার মিলে আলোচনা করে একটা অপারেশন করে। তা আমি সেই মুহূর্তে ওই ডাক্তারকে বলেছিলাম যে আমাদের পেশেন্টে পিজিতে ভর্তি হওয়ার আমি ঠিক করে ফেলেছি, কিন্তু আমি সেটা মিথ্যা কথা বলেছিলাম, কেননা আমার পেশেন্টকে ছাড় ছিল না বলে। আমি বললাম যে আমি এমন কোনো ওষুধ দিন আমার এই পেশেন্ট যেন বিকাল টাকাটি মানে কোনো যন্ত্রণা না ওঠে। তা উনি আমাকে ছুটি দিয়ে দিয়েছিলেন, ওখান থেকে ছাড় দিয়ে আমাকে কলকাতায় পাঠিয়েছিলেন। তা আমি যখন পিজিতে যাই তখন আমার স্বামী তো সেই গাড়িতে করে ঠেলা গাড়িতে করে নিয়ে গিয়েছিলাম, বিছানার সঙ্গে মিশিয়ে গিয়েছিল। তা পাগলের মতো হয়ে ডাক্তারবাবুদের পায়ের হাতে আমি ধরেছিলাম যে ডাক্তারবাবু ওরা তো সিট দিতে পারছিলই না, কিন্তু আমি তার পায়ের হাতে বারবার অপমান করা সত্ত্বেও ডাক্তারদের কাছে কেটে কেটে আমি বলেছিলাম ডাক্তারবাবু আমি তো বহু দূর থেকে আমার স্বামীকে নিয়ে এসেছি, আপনারা যদি ভর্তি না করেন আমি আর বাঁচাইতে পারবো না, আমি কোথায় যাব জানি না। ডাক্তারদের কি মনে হয়েছিল, আমাকে বলেছিল যে আপনি সাইডে দাঁড়ান, এইটুকু আমাকে আশা দিয়েছিল। কিন্তু আমি 10 পা বলতে গেছি, 10 পা অপমান খেয়েছি। খাওয়ার পরেও ডাক্তারবাবুরা কিন্তু সেদিন ডাক্তারবাবুরা আমাকে পাশে দাঁড়াইতে বলেছিল, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। তখন সন্ধ্যের সময় আমাকে একটা কাগজ দেয়, আমি সন্ধ্যের সময় আমার স্বামীকে তখন কি করি পিজিতে ভর্তি করার সুযোগ পাই। তা তখন ওকে যখন আমি ভর্তি করেছিলাম, সঙ্গে আমার ভাসুরের ছেলে ছিল, ও তো চলে গেল উপরে ওই কাকার কাছে ছিল, কিন্তু আমার বাবা আর আমার একটা ভাগ্নে গিয়েছিল, তারা তো সেই অ্যাম্বুলেন্সে ফিরে এসেছিল। কিন্তু সেই দিন আমার যে কি দুদিন গেছে, যে মানুষটা একা কোথাও যেতে পারো না, সেই মানুষটা পিজির মধ্যে গিয়ে ছুটে বেরিয়েছি অন্ধকারে, বৃষ্টি পড়ছে, দাঁড়াবার জায়গা নেই, কিন্তু সেই মুহূর্তে আমি বাইরেই থেকে গিয়েছি। তা কি করবো, তখন ওখানে আমাকে বলেছিল যে ওনার কালকে সব রিপোর্ট হবে, কিন্তু ওনার রিপোর্ট করে নাই। সকালবেলায় আমাকে নাকি খবর দিচ্ছে যে আপনার পেশেন্টের এখনই অপারেশন হবে, আপনার পেশেন্টের রক্ত লাগবে। এই মুহূর্তে আমি তখন কি করব, মানে রক্ত আনতে গিয়েছি আমার ভাসুরের ছেলে, তখন আমি আমার স্বামীর কাছে ওটিতে যাবে বলে আমাকে ঢুকতে দিয়েছিল, স্বামীর কাছে দাঁড়িয়ে আছি। তখন ওনারা বলছে আপনার বাড়ির লোক কোথায়? তখন আমি কি বলেছিলাম, আমি একটা কথাই বলেছিলাম যে আমার পাশে আগে কেউ এখন তো নেই, তা আমি আমার স্বামীকে অপারেশন পর্যন্ত পাঠাবার ড্রেস করিয়ে দেবো, আপনারা আমাকে অপমান করেন না। তা আমি কি করেছিলাম, আমি নিজে হাতে ওনাকে আমি ড্রেস করিয়ে তখন আমি একটা কথাই বলেছিলাম যে আপনারা কি গাড়িটা ঠেলা গাড়িটা আমার সঙ্গে একটু নিয়ে যাবেন, আমি সই করে দিয়ে তখন আমি কি করলাম, আমি তখন ওকে নিয়ে বেরিয়ে আসছি। তখন আমার ভাসুরের ছেলে তখন আমার রক্ত নিয়ে এসে বলছে কাকিমা আমি এসছি। তা আমার স্বামীকে যখন ওটিতে ভরে তখন 8 ঘন্টা ওটি করতে হয়েছিল।
তা একটাই কথা ডাক্তারবাবু বলেছিল, তুমি ঈশ্বরকে ডাকো মা, ঈশ্বর যদি পারে তবেই তোমার স্বামীকে বাঁচাইতে পারবে। তা আমি 8 ঘন্টা ধরে ওখানে অপেক্ষা করি, আর ঈশ্বরকে, তখন ঈশ্বর কি জিনিস আমি জানতাম না। সবাই যেমন ঈশ্বরকে ডাকে আমিও সেইভাবে ঈশ্বরকে দেখেছিলাম। আর একটা কথাই বলেছিলাম যে ঈশ্বর, আমার তো আর কেউ নেই, আমার ছোট ছেলে আর আমার স্বামী, আমার সংসারটা তুমি রক্ষা করো, এইটুকুই বলেছিলাম। তখন ওকে যখন অটি করার পর 8 ঘন্টা যখন ওকে বেঁধে দেয়, তখন আমি দেখে তারপরে কি হয়, ও তখন একটু ঠিক ছিল। ঠিক থাকার পর 3 দিনের মাথা থেকে এতটাই ফুলতে লাগে, মানে সে ভিভিস্কার হয়ে যায়। যে মানে কি বলবো, এই ইয়ে পর্যন্ত, পেট পর্যন্ত এতটা ফুলে গেছে, নিজের পাটা নিজে চাগাইতে পারছে না। আর আমি তো ওখানে আর ওর কাছে যেতেই পারছি না, আমার তখন এতটাই কষ্ট লাগছে। তখন ডাক্তারবাবু বলছে যে আপনার স্বামীর ভেতরে ইনফেকশন হয়ে গেছে, ওনার আবার কি করতে হবে। তা কি করলো ওনারা, 7 দিনের ভেতরে আবার সেই পেট খুলে আবার ফের আবার অপারেশন করেছিল। অপারেশন করার পর কি হয়, ওনাকে তো সেই যখন থেকে আমি কাটোয়া হাসপাতালে ভর্তি করি, তবে বর্তমানে তো 10 দিন কেটে গেল, কাটোয়াতেও 3 দিন কেটে গেল, তারপরে ওখানে গিয়ে 2 দিন কাটলো, কিন্তু ওনার মুখে এক ফোঁটা জলও ওনারা দেয় নাই, তখনও ডাক্তারবাবু দেয়নি। তা তখন কি হয়েছিল, ডাক্তারবাবু বলল ওনার তো এখানে অপারেশন করে মানে ওনার যে পায়খানার দাগটা বার করে দেওয়া হবে, সেই জিনিসটা আমাদের তখন করা হয়নি, যে ওনার যদি একটা অপারেশনে সুস্থ হয়ে যায় তাহলে পরে ওই জন্য আমরা করিনি, এই কথাটা বলেছিল। তারপরে দ্বিতীয়বার অপারেশন করে ওনার পায়খানার দাগটা মানে এখানে নল বার করে দিয়েছিল, প্যাকেট করে দিয়েছিল একটা। তারপরে ওনাকে 1.5 মাস মতো কলকাতা কিজিতে রেখেছিল। তারপরে আস্তে আস্তে ওনার ফুলোটা কমেও গিয়েছিল, কিন্তু ডাক্তারে একটা কথাই বলেছিল, ওনার নাকি ক্যান্সার ধরা পড়েছিল। তা ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু তাহলে আমাদের ক্যান্সারের চিকিৎসাটা কখন হবে, ওটা তো আলাদা ডিপার্টমেন্টে। তা ডাক্তারবাবু বলেছিল যেদিন আমি ছুটি দেবো সেই দিন তোমরা ওই পেশেন্টকে ওই ডিপার্টমেন্টে দেখিয়ে নিয়ে যাবে। তা আমরা ওখানে তো 1.5 মাস ছিল, আমার স্বামী ওখানে 1.5 মাস ছিল। তা 1.5 মাস থাকার পর যখন ক্যান্সার ডিপার্টমেন্টে দেখাইতে যায়, তখন তো ওনার হাঁটা চলার করার ক্ষমতাও ছিল না, ঠেলা গাড়িতে করে বা কোলে করে চাগিয়ে ওকে নিয়ে যেতে হইতো, শুধু ওনার হাড় পোটা লেগেছিল শরীরে। তারপরে ওখান থেকে যখন দেখে সবকিছু রিপোর্ট করায়, তখন ওরা কি করেছিল, ক্যান্সার ধরা পড়েছিল বলে ওরা 3 মাসের একটা 2 রকম ট্যাবলেট ক্যাপসুল দিয়েছিল, ওরা নাকি ওরাল কেমো নাকি বলছে, ডাক্তারবাবুরা বলেছিল এইটা 3 মাস খাওয়ার, 3 মাস পর আপনি আবার রক্ত পরীক্ষা করতে নিয়ে আসবে। তা আমি তারপরে 1.5 মাস পর আমার স্বামীকে যখন বাড়ি নিয়ে আসি, তখন বাড়ি আসার পর আমি আমার এই পাশের বাড়ি টুলু দিদি ভাই তখন দেখতে গিয়েছিল। তা দিদি ভাই একটা কথাই বলেছিল যে কাকুলিদি তুমি কি বিশ্বাস করবে, আমি একটা কথা বলবো তোমাকে। তা বলেছিল তুমি কি পিতার ইয়ে করবে, প্রার্থনা করবে, দাদা তুমি কি করবে, এই কথা বলেছিল। তা এক কথাতেই আমরা মানে বিশ্বাস করে গিয়েছিলাম যে আমাদের তখনও মানে আমার স্বামী তখনও বসে থাকতে পারতো না বিছানায়, একভাবে চিত হয়ে রেখে দিতে হয়তো শুদ্ধ হাড় ফোটা। যে বাড়িতে দেখতে আসতো আত্মীয় স্বজন, কেউ ঘরে ঢুকতে পারতো না, কেননা ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। তা আমি সেই মুহূর্তে আমরা যখন ওই টুনু দিদি ভাই যখন এই বাক্যর কথা বলে, তা আমরা সত্যি মন থেকে তখন থেকে বিশ্বাস করে নিয়েছিলাম। মানে তখন আমরা ভাবছি যে কিভাবে আমাদের ভালো হবে, এটাই ভেবেছিলাম। তা তখন বিশ্বাস করে আমরা বলেছিলাম। তা সেই দিন থেকে একদিন পর থেকে আমরা ওই প্রার্থনা করতে শুরু করলাম। তা সত্যি পিতার হাত ধরলাম ওই দিদির দ্বারা। তা ওই দিদি বলেছিল মানতাম না প্রার্থনা করতে, শুধুই ধন্যবাদ দিতাম। তা আমার স্বামী কি করতো, বাড়ি আসার পরেও সারাদিনই তো শুয়ে থাকতো, ওর ঘুমই আসতো না। ওর যখন ঘুম আসতো না, তা ওকে তখন শিখিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে পিতার কাছে প্রার্থনা করবে যাতে ঘুম আসে। তা ও একদিন আমাকে বলছে, জানো আজকে রাতের বেলায় আমি যখন পিতার প্রার্থনা করে আমি যখন শুয়েছি, তখন আমাকে জানো আমার মনে হলো কেউ যেন আমার হাতার গোড়ায় এসে আমাকে বলছে তুই ঘুমা, এরকম। তো জানো আমাকে বলছে, জানো মনে হয় জানো বোধহয় যিশু রাধা এসছে, এরকম আমার মনে হলো। তা সত্যি সেই দিন থেকে আমার স্বামী
কি করলো, ঘুমাইতে শুরু করলো। বা সব সময় ও তো নিজের বাঁচার জন্য মানে কি বলবো এতটাই বিশ্বাস করেছে, আর সব সময় খালি ওই পিতার প্রার্থনায় ও পড়তো। তারপরে কি হয়, তারপরে আবার আমরা একদিন কি হয়েছে, পায়খানার যে ব্যাগটা ওর লাগানো আছে, ও খালি বলতো যে আমি কি আর কোনোদিন নর্মাল পায়খানা করতে পারবো না, এই ব্যাগ কি আমার লাগানো থাকবে। তা কোনো দিদিভাই একটা কথাই বলেছিল, দাদা আপনি কি করবেন, আপনি পিতার কাছে চাইবেন যে পিতা আমি যেমন আগে তোমার সব সন্তান যেমন পায়খানা করে আমিও তো সেইভাবেই পায়খানা করবো পিতা, তুমি আমাকে আশীর্বাদ করে দেবে। তা হঠাৎ একদিন আমার স্বামী কি করলো, আমাকে বলছে যে আমার যেন মনে হয়েছে পায়খানা যাব। আমি বলছি যে তুমি কি বলছো, কখনো হতে পারে না, তোমার তো ডাইরেক্ট পায়খানা পায়, তোমার তো ব্যাগ লাগানো আছে, তা তুমি কি করে পায়খানা করবে, তোমার উপর মনের ভুল। তা সত্যি পিতার কাছে ও শুয়ে ওকে শিখিয়ে দিয়েছিল, বলেছিল ও পিতার কাছে শুয়ে সেইভাবেই কিন্তু চাইতো সব সময়। তা ও নিজের মনের থেকে মনে হতো যে আমি কি সত্যি আর নর্মাল পায়খানা করতে পারবো না, তা পিতার কাছে চেয়েছিল। তো ও নিজে থেকে বারবার আমাকে কিন্তু বলছে যে আমার মনে হচ্ছে আমি পায়খানা যাবো। আমি ও 10 বার বলার পর আমি বলছি না, কিছুতেই এটা হতে পারে না, তোমার তো পায়খানার নালীটাই তো বার করা আছে, তাহলে কি করে করবে। তা ও তখন কি বললো, না আমি পায়খানা করবো। আমাকে একবার বিরক্তও হলো, আমি তখন ওকে বললাম যে দেখো তুমি বিরক্ত হলো না, তুমি পায়খানা যদি করো তুমি খাটের মধ্যে আমি তোমার চিকচিকি কভার পেতে দিয়েছি, তুমি এখানেই করো, আমি তো তোমাকে তুলে নিয়ে যেতে পারবো না পায়খানায়, তা তুমি এখানেই পায়খানা করো। সত্যি পিতার কি আশিস ওর উপরে, আমি জানি না, এটা ডাক্তাররাও অবাক হয়ে গিয়েছিল যে ওই মানুষ পায়খানা নালী পার করে দেওয়ার থাকা সত্ত্বেও ডাইরেক্ট পায়খানা হওয়ার পরেও ওই সন্তান যে কি করে পায়খানা নর্মাল যেমন পায়খানা হয় সেইভাবেই পায়খানা করেছিল। তা আমাকে তখন বলছি দেখলে আমি বলছি আমার পায়খানা হবে, তা তুমি বললে যে পায়খানা হবে না। তা এইটাই মানে এতটাই পিতার আশিস যে পিতা কি না পারে, পিতার কাছে চেয়েছিল ওর প্রাণ দিয়ে বলে এটাও করেছিল পিতা ওর জীবনে। তা দেখো তারপরে তো আমি যখন আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে যখন আবার রিপোর্ট করায়, তখন ক্যান্সারের রিপোর্ট করিয়েছিলাম। তা তখন তো ডাক্তারের কাছে যখন যাই, তা ডাক্তারবাবু বলেছিল ওনারা কোনো ক্যান্সারই নেই, ওনার সব সুস্থ, ওনার রিপোর্ট একবারে পুরোপুরি সুস্থ, ওনারা কোনো ওষুধ লাগবে না, এটা বলেছিল। কিন্তু আমরা তারপর থেকে আবার পিতার কাছে চাইতে শুরু করেছিলাম যে পিতা ওই সন্তান তো পায়খানা তার তো এইরকম থাকবে না, পিতা ওই সন্তানের তো পায়খানা যেমন নর্মাল পায়খানা করে ওটাও তো তুমি ঠিক করে দেবে পিতা। তা পিতার কাছে যখন আমরা চাইতাম, তা তখন কি করেছিল পিতা, ওনার তো বড় মানে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল, আবার ওই যে ক্যান্সারটাও ধরা পড়েছিল, কিন্তু ডাক্তাররা বলেছিল একটু অপেক্ষা করুন, তারপরে আপনাদের আবার অপারেশন হবে। কিন্তু কি করেছিল পিতার কাছে চেয়েছি আমরা, এতটাই মানে ঠিক হয়ে গিয়েছিল আমার স্বামী। তার তখন ডাক্তার দেখিয়েছিলাম, সব রিপোর্ট করার পর বললো না ঠিকই আছে, আপনাদের অপারেশন আবার হবে। দিয়ে কি করেছিল তখন আবার ওই পায়খানা ইয়েটাও অপারেশন করে দিয়েছিল। দেওয়ার পরে কি হয়েছিল, ওটা তো ঠিক হয়ে গেল। ওটা ঠিক হওয়ার পরে আমার স্বামী আবার সেই যেখানে দুবার অপারেশন করার সময় যেখানে নল করেছিল ভেতর থেকে একটা পয়জনটা পরিষ্কার করার জন্য, সেটা আর কিছুতে ভালো হয় না। সেটা যখন ভালো হয় না, তখন ভালো না হওয়ার জন্য ওটার জন্য আমরা পিতার কাছে চাইছি। পিতাকে তো সবসময়, তখন সত্যি আমরা ভেবেছিলাম যে সব ঈশ্বরের কাছে তো মাথা ঠুকেছিলাম, কিন্তু পুরো ঈশ্বর কি করলো আমি জানি না, কিন্তু পিতার হাত ধরাতে আর পিতার প্রার্থনা করাতে একটার পর একটা কিন্তু আমাদের জীবনে কিন্তু পিতা আশীষ করে দিয়েছে। তা তখন কি করলাম আমরা, যে তখন ওটার জন্য যখন প্রার্থনা করি, তা ওটা আস্তে আস্তে ওটা কোনোদিনই লস করা বন্ধ হতো না। উঠে দাঁড়ালে না, তখন ও একটা করে ধরে হাঁটানো হতো 3-4 মাসের পরেও, তখন ও কি করতো বারবার করে রস করতো, আর যতটা হাঁটতো ততটা জায়গা শুধু রস করতো। আর ওই গন্ধ এতটাই দুর্গন্ধ ছিল ওই রসটা কি বলবো। কিন্তু কি হলো, এই প্রার্থনা করতে করতে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল। তারপরে কি হতে থাকলো, 1 মাস পর পর ওই ব্যথার মতো উঠতো, আর ওইটা খালি ব্যথার মতো উঠতো, খেটে যেত,
দুদিনের মাথায় যন্ত্রণা করতো, দিয়ে ওটা আবার ফেটে দিত, আবার ঠিক হয়ে দিত, আবার অ্যাওয়াজ করাতো। কিন্তু তখন আমরা কি করি, তখন ডাক্তার যখন দেখায়, ডাক্তারবাবু বলল ভেতরে ওটা একটা কোনো অসুবিধা আছে। তা ওটা 3 বার অপারেশন করেছে আস্তে আস্তে। তা 3 বার অপারেশন করার পরে ওটা ঠিক হয়নি তখনও। তারপরে ওটা কি করি, আমরা পিতার কাছে প্রার্থনা রাখি যে পিতা, তুমি তো ওই সন্তানকে সুস্থ করে তুলেছ, ও তো পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে, তুমি এটাও ভালো করে দেবে পিতা। তা ওটা কি করতে লাগলো, আমি খালি একটা প্রার্থনাই করতাম পিতার কাছে যে পিতা, ওই সন্তানে যখন হয় তখন তো আমরা চোখে দেখতে পারি না পিতা, এতটাই কষ্ট, ও তো তোমার বিশ্বাসী সন্তান পিতা, ও তো আমার থেকেও তোমাকে বেশি বিশ্বাস করে, ওই সন্তানের ওটাও তুমি ভালো করে দেবে পিতা, কারণ ও প্রত্যেকটা মাসে কষ্ট পাচ্ছে পিতা, ও তো তোমার সন্তান। তখন যখন আমরা এটা বলতে লাগি, তখন কি হয়, আগে কিছুদিন আগে ওটা 3 মাস পর হয়েছিল। তা এখন তো আমরা ওটা ও এখন ঠিকই আছে, ওটা আর কোনো অসুবিধাই নেই। কিন্তু এইভাবে আমরা পিতার বাক্য পেয়েছিলাম, আর পিতাটা দেখো, আজকে আমরা পিতার বাক্য পেয়েছিলাম বলে কিন্তু আজ আমরা সুস্থ, মানে আমাদের সংসারে এখন আমার স্বামী পরিপূর্ণ সুস্থ। একবারে ওই মানুষটা যে অতটা অসুস্থ কেউ দেখে বুঝতেই পারবে না, ও এখনো পর্যন্ত আমার থেকে শক্ত, বা এখনো সব কিছু করতে পারে। ও সেইভাবে কর্ম না করতে পারলেও কর্মও করতে পারে, ও গাড়ি চালিয়ে সব জায়গায় ইয়ে করে, সব করে, একদম সম্পূর্ণ সুস্থ। তাই পরমেশ্বর পিতাকেও করবো ধন্যবাদ, গুরু যিশুকেও করবো ধন্যবাদ। তাই আমি সকলকে নমস্কার।